আলমারি গোছাতে গোছাতে এই 10 টাকা আর এই 5 টাকা 15 টাকা পেলাম। প্রপার কুক। রাধে রাধে এন্ড হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পরে ভাবছি একটা ভ্লগ শেয়ার করব, তাই আজকে সকাল থেকে উঠেই যেটুকু যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি। আর করার পরে ভাবছি আজকে একটা নতুন করে ভ্লগ শুরু করব। যদিও গুড মর্নিং বলার সময় নেই, কারণ অলরেডি 11:30 বেজে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকের ভিডিওটা শ্যুট করার জন্য আমার অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা শ্যুট করার অন্য একটা প্ল্যান, ঠিক আছে? মানে অন্য একটা প্ল্যান আমি বলতে পারছি না, ব্যাপারটা হচ্ছে আমার মাথায় আজকে একটা জিনিস কিলবিল করছে, ঠিক আছে? তাই ভাবলাম ওই জিনিসটা যখন করব, জাস্ট একটা এক্সপেরিমেন্ট করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো তার আগে, ওই কাজটা করার আগে আমার দরকার কাঠফাটার রোদ। আর তার আগে আমি কাজগুলো করে নিই, যেই কাজগুলো আমার বাকি আছে সেই কাজগুলো আমি আজকে করে ফেলি। তাই আজকের ভিডিওটা একদম প্রথম থেকে পুরো লাস্ট অবধি দেখতে থাক, হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো এখন যেই কাজগুলো আছে সেই কাজগুলো করে নিই। অ্যাকচুয়ালি কি হয়েছে, কদিন ধরেই আমার আমার আর যে বোনের আলমারির যে সেগমেন্টটা রয়েছে সেইগুলো গোছানো হয় না। কারণ এই ঘরে আমাদের খুব বেশি আসা হয় না, কারণ এই ঘরটা এত রোদ পড়ে, এত হিট হয়। সকাল 10টার পরে অ্যাটলিস্ট এই ঘরে তো আসাই যায় না। আর এই জন্য এই ঘরে আসাও হয় না। আর এইখানে যে আমি আর বোন যখন কোনো জায়গার থেকে কোনো জায়গায় বেরোই, সেই টাইমটা কি হয়, এই ড্রেস ওই ড্রেস করতে গিয়ে সব একবারে টান দিয়ে পুরো গোছানো জিনিসগুলোকে টান দিয়ে স্পেশালি আমি নষ্ট করে ফেলি। তো অনেক দিন ধরে সেগুলো গোছানো হচ্ছে না, তাই ভাবলাম সকাল সকাল যেহেতু অল্প বিস্তর কাজ হয়ে গেছে, তাহলে এই কাজটা আগে করে ফেলি। আজকে একটু হিটটা কম আছে, আর নেক্সট সানডে ইয়া মানডেতে মনে হচ্ছে বৃষ্টি হবে। এবার দেখা যায় আদৌ হবে কিনা, কিন্তু আমি এই কাজগুলো আমার করতে হবে, সেই কাজগুলো আমি তাড়াতাড়ি আজকে করে ফেলি আগে। এইবারে একটা ব্যাপার বলি, এটা হচ্ছে মায়ের এই দুটো সেগমেন্ট যেটা মোটামুটি গোছানো থাকে, ঠিক আছে? এটা মোটামুটি কম্পালসারি, এখানে সব বেডশিট ফেডশিট থাকে। এইবার দেখাচ্ছি যত জঙ্গলগুলো, এই দুটো সেগমেন্ট হচ্ছে আমার আর বোনের। অনেক দিন হয়ে গেছে গোছানো হয় না, তো আগে এই কাজগুলো করব। ভালো ভালো জামাগুলো কিভাবে কুচকে রয়েছে সেগুলোকে প্রপারলি বার করতে হবে, ফোল্ড করতে হবে, আয়রন করতে হবে। কত দিয়ে কি হবে বুঝতে পারছি না। আলমারি গোছাতে গোছাতে এই 10 টাকা আর এই 5 টাকা 15 টাকা পেলাম। আমি তো বুঝেই উঠতে পারছি না কোনটা দিয়ে স্টার্ট করব। এই সেই ঝিকিমিকি ড্রেস, এটা আমি এখনো করতে পারিনি। তো ফাইনালি আমার গোছানো তো কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে খুব সিম্পলভাবে আমি গুছিয়ে নিয়েছি, আর এইখানে যতগুলো যা ছিল আমি এই পোর্শনটার মধ্যে গুছিয়ে নিয়েছি। এখানে ব্যাগের ভেতরে সবগুলো আছে, পার্ট করা জিন্সগুলো রয়েছে। তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে গোছানো। যেহেতু আমার সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, মানে সব কাজগুলো বলতে যে গোছানোর কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, সেইগুলো করার পরে আমি ভাবলাম আজকে যেহেতু রাতে মাকব্যাং শুট আছে, তাই যেই সবজিগুলো কাটতে হবে আমি তাড়াতাড়ি করে কেটে নিই। আর আরেকটা প্রবলেম হয়ে গেছে যে এই যা গরম পড়েছে, তাতে না খাবার দাবার খাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাই যত সিম্পল ভাবে হয় পসিবল সেই খাবারগুলোই আমি তৈরি করছি। আর এখন যেহেতু মাছ মাংস খাওয়া তেমন হয় না, তেমন রিচ কিছু আমরা খাচ্ছি না, বাট তাও এত গরমে যত সিম্পল খাওয়া যায় ততটাই বেটার।
আর সকালে যত যা রান্না ছিল সব তো কমপ্লিট করা হয়েই গেছে, আর যেটা বাকি আছে সেটাও করে ফেলবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তাই চটপট করে আগে যেই যেই কাজগুলো আছে, মানে এই সবজিগুলো কাটার আছে, এগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি। সো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এইখানে। এখন মেন কাজ, মেন এক্সপেরিমেন্টের কাজ। আর আমি চুলটা গুটিয়ে নিয়েছি, এত গরম লাগছে, কারণ আমি এখন করতে যাব একটা এক্সপেরিমেন্ট, সেটার জন্য আরো গরম লাগবে। তো এই এক্সপেরিমেন্ট করার জন্য আমার কি কি লাগবে সেগুলো আগে দেখে নাও যে কি কি লাগবে। লাগবে ডিম, লাগবে ফ্রাইং প্যান, তেল, আর লাগবে কি স্প্যাচুলার ব্রাশ। তো চলো এবার আমরা এক্সপেরিমেন্টটা করতে যাই। সো এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমি এই ফ্রাইং প্যানটাকে এই উঠোনে রেখে দেব জাস্ট আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা লাগবে, 10 মিনিটস এরাম। আর একজন একবার এখানে শুচ্ছে, একবার ওখানে শুচ্ছে। কি রে, কি রে, ও বাবা, কি রে, ভাত খেয়েছিস? আচ্ছা, হুইস্কাস খেয়েছিস? আচ্ছা, ওষুধ খেয়েছিস? আর সব কিছু কি মনে করে জলটা কি আমার খাওয়াতে হবে? কি রে, জলটা কি তুই খাবি না আমাকে খাইয়ে দিতে হবে? উত্তর দিবি? তুই কি উত্তরটা দিবি? আমি কিন্তু কিছু বলছি। হ্যাঁ আমিও জানি। নদ, এই নদ, একটু ক্যাট ফুড খাবি? এবার দেখবে ছুচি রানী কি করবে। কি হয়েছে, কি হয়েছে ছুচি রানী? কি চাই? না চলো, 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 চলো। আর এই জিনিসগুলো নিয়ে, এক্সপেরিমেন্টাল জিনিসগুলো নিয়ে বেরোতে চলেছি। সো এখন যেটা আমি করব, ফ্রাইং প্যান অলরেডি হিট হয়ে গেছে, হ্যান্ডেল অলরেডি হিট হয়ে গেছে। সো এটার মধ্যে আমি আগে অয়েল ব্রাশ করে দেবো। এই জিনিসটা আমার হঠাৎ মাথায় এলো যে এরকম একটা এক্সপেরিমেন্ট তো করাই যেতে পারে। তো বাই দ্য ওয়ে ইট টেক্স লট অফ টাইম টু কুক। আমি না এখানে 10 মিনিটের জন্য রেখেছিলাম। 10 মিনিটে কিন্তু রাখার জন্য কি হয়েছিল, প্যান গরম হয়েছিল, হ্যান্ডেল গরম হয়েছিল, কিন্তু প্রপার কুক হওয়ার জন্য সেই ব্যাপারটা তৈরি হয়নি। তারপর আমি ওই স্টেজে আরও 30 মিনিটস রেখে দিয়েছিলাম, তো ওটা অটোমেটিক কুক হওয়া স্টার্ট হয়ে গেছিলো। দেন আমি একটু সল্ট দিয়ে রেখে দিয়েছিলাম, তো ওটা বেশ প্রপারলি উঠে গেছিলো, কারণ একেই তো ননস্টিক, তার উপর এটার জন্য প্রপার কুক হয়ে যাওয়ার জন্য পুরো অমলেটটা উঠে এসেছিলো। অ্যান্ড দেন আমি আস্তে আস্তে আর একটা অমলেট তৈরি করার, মানে সানি সাইড আপ এগ তৈরি করার চেষ্টা করছিলাম, আর ওটাও ঠিকঠাক প্রপারলি উঠে গেছিলো এসে কিছুক্ষণ রাখার পরেই। ডেঞ্জারাস লেভেলের রোদ, ডেঞ্জারাস লেভেলের গরম। এবার জাস্ট দেখার পালা যে ওটা খাওয়া যায় কি না। সো আমি এটা নিয়ে নিয়েছি, এইবার দেখার। এই সাইডটা ক্রিস্পি হয়েছে, সাইডটা বেশ ক্রিস্পি। কি তোরও লাগবে? বেশ গরম।
প্রপার কুক, ইভেন মাছ বেটার লাগছে। হয়তো এত কষ্ট করে করেছি তাই জন্য একটু বেশি ভালো লাগছে খেতে। প্রোটিন উইথ ভিটামিন ডি কম্বিনেশন দারুণ। এবার বোনকে দিয়ে টেস্ট করাবো যে ওর কেমন লেগেছে। আমি কিচ্ছু বলবো না যে কেমন প্রপার হয়েছে কি হয়নি, তারপরে বলবো যে এটা কি দিয়ে কিভাবে বানানো, ঠিক আছে? বনি এটা খেয়ে দেখ। এটা না এটা, দুটাই, যে কোনো একটা খেলেই হলো। গরম নর্মালি তো আছে, নর্মাল। দাঁড়াও 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 দাঁড়াও, ভাল লাগছে খেতে? বল তো এটা কিসে ফ্রাই করা? রোদে, উঠোনের রোদে। উঠানের রোদে। কি বলিস, নর্মালি তো হয়েছে। ভাল লাগছে এটা খেতে? তুই খাবেই, দাঁড়া। মা এটা টেস্ট করো, করো টেস্ট। হাত ধোয়া নেই কিছু না, হাত ধোবো তো। ওকে, এটা টেস্ট করে দেখো। নেই। হ্যাঁ, কেমন? গরম আছে? গরম আছে? হালকা গরম আছে। এটা আমি রোদে ফ্রাই করেছি, গ্যাস ইউজ করিনি। ভালোই তো হয়েছে। তাহলে আজকের থেকে রোদে রান্না করবে। আর এখন মা বানাচ্ছে বহু প্রতীক্ষিত বড়া, তাই তো? কি দিয়ে এই তো সর্ষে লঙ্কা পোস্ত হ্যাঁ, বেটে তারপরে এর মধ্যে পুরটা ভরে দিলাম। এবার বেসনে দিয়ে তারপরে বড়া করে নেবো। এই বড়াটা খেতে যে কি ভালো লাগে। আর লাস্ট অনেক দিন, কতদিন, তাও 1 বছরের বেশি হয়ে গেল বলো, তাও অনেক মানে বছরে পেরিয়ে মনে হয় 1 বছর 2 বছর হয়ে গেল এই বড়াটা খাওয়াই হয় না। বাট ডাক্তারি কিন্তু চাল কুমড়া আনা হয় এই বড়াটার জন্য, কিন্তু আলটিমেটলি বড়া আর হয় না। হ্যাঁ, চাল কুমড়াই তো বললাম, তাহলে কি বললে তুমি? তুমি কি শুনলে? চাল কুমড়া না, কুমড়ো, কুমড়া কুমড়া বড়া। কি রে, তুই কি বড়া খাবি? কাকা তুই কি বড়া খাবি? এই বাজে মেয়ে, তুই কি বড়া খাবি? এই 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 বাজে মেয়ে, এই বাজে মেয়ে, ওই দেখ, এই বাজে মেয়ে। ব্যাটারটা আমি বানিয়েছি। ভালো হয়েছে, ভালো হয়েছে। ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করেই করো, নাহলে বুঝি না। ভাবছি হয়ে যাবে। টক ডাল আর এই বড়া, আর কিচ্ছু লাগবে না। আমি একটু উল্টে দিই, এটা এটা একটু ফ্রাই হবে। এই সাইডে আর একটা দিয়ে দাও। সো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, আর রেস্ট নেওয়ার পরে ভাবলাম যেহেতু আজকে ভিডিওস আছে, ভাবলাম রান্নাগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। যদিও আমার সবজিগুলো চপ করাই ছিল, তাই এখন তাড়াতাড়ি করে করছি। সো এখানে আমার অলরেডি হাফটা হয়েই গেছে, বাকি আর কিছু আছে সেগুলো আমি তোমাকে দেখিয়ে দিই। চলো, এখানে আমার চাউমিনটা হচ্ছে অনেকটা, এখানে সব ভেজিস দিয়ে চাউমিন। চাউমিন বানাতে গেলে তো এদিক ওদিক ছিটকাবেই, নোংরা হবে, কিছু করার নেই। তো আগে এগুলো কমপ্লিট করব, কমপ্লিট করার পরে ভিডিও শ্যুট করব, তারপরে মা আসবে, আর মা আসার পরে আমরা সবাই মিলে জায়গাগুলো ক্লিন করে ফেলবো। তো বেসিক্যালি সেরকমই হয়। এখন চাউমিনটা আমার হয়েই গেছে, আর বাকি এখন সানি সাইড আপ এগ বানাবো। তারপর আজকে জাস্ট সিম্পল, বললাম না গরমের মধ্যে যেহেতু কিছু খেতে ইচ্ছা করছে না, এখানে লাইটটা পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, যেহেতু খেতে ইচ্ছা করছে না তাই খুবই সিম্পল জিনিস রাখছি যাতে খেয়ে সেটা ডাইজেস্ট করা যেতে পারে।
তো চটপট করে বানিয়ে ফেলি এগুলোকে, তারপর দেখাবো ভিডিও সেট করার সময়। ভিডিও যখন মানে আমরা করি, যে মানে সেটটা কিভাবে করি জাস্ট একটুখানি তোমাদের দেখিয়ে দেবো। বৃষ্টি হয় না, এই বছরের প্রথম বৃষ্টিটা এমন একটা দিনেই হলো যেদিনকে আমাদের মাকব্যাং শ্যুট আছে। পরিস্থিতি এমন হয়েছে যে হালকা ঝড় বৃষ্টি হওয়ার জন্য আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছে। এবার যেহেতু বাড়িতে ইনভার্টার আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি যেখানে লাইটের সোর্সেস রয়েছে সেখানে কি হচ্ছে, যত ছোট ছোট পোকামাকড় থাকে না বৃষ্টির দিনে হয়, সেইগুলো চোখে মুখে খাবারে ঢুকে যাওয়ার জন্য খাবার তো খাওয়া যায়নি ঠিক করে, সেইগুলো ফেলে ফেলে খেতে হয়েছে। আর তারপরে যেটা হয়েছে, আমার বোনের মুখে সেই পোকাগুলোর মানে মুখের মধ্যে ঢুকে গেছে, আমি তো বমি করে ফেলেছি। যাই হোক, ভিডিও তো কোনোভাবেই পসিবল হয়নি কমপ্লিট করা। তারপর ভিডিওটা ওখান থেকেই শেষ করে সব ক্লিনিং কমপ্লিট করে ফেলেছিলাম, কারণ খুব একটা বেশি কিছু ছিল না, যার জন্য খুব তাড়াতাড়ি ক্লিন করে আমি সব পরিষ্কার করে ফেলেছিলাম। সো ফাইনালি এখন শ্যুট কমপ্লিট হয়ে গেছে, সব ক্লিন কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এখানেই অবধি শেষ করছি। আজকের ভিডিওটা কোনো রকম ভাবে কোনো কিছু ভালো লেগে থাকলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে, আর বেশি বেশি করে দেখতে থাকো। আর এখন থেকে রেগুলার ভিডিও আসবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।